এর আগের ভিডিওতে আমরা কি বলেছিলাম? আমরা এর আগের ভিডিওতে ল্যাপ্লাস ইকুয়েশন এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্য মেথড অফ ইমেজ এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এই মেথডটা এটা একটা ট্রিক, মানে আমরা একটা ট্রিক করে এটাকে সলভ করব। তো সেই ট্রিকটাতে আসার আগে আমাদের এখন একটা বেসিক প্রবলেমের কথা আমরা যদি ভাবি, যে আমাদের যে প্রবলেমটা দিয়ে আমরা শুরু করব এটা বা আজকের যে ডিসকাশনটা, সেই ডিসকাশনটা হচ্ছে যে আমার কাছে এইরকম একটা অ্যাক্সিস আছে, এই মানে কোঅর্ডিনেট সিস্টেম আছে এক্স ওয়াই জেড। এইখানে আমার যে এক্স ওয়াই প্লেনটা, এই এক্স ওয়াই প্লেনে আমার এরকম একটা কন্ডাক্টিং সারফেস আছে যেটা গ্রাউন্ডেড, ঠিক আছে? গ্রাউন্ডেড, তাহলে গ্রাউন্ডেড মানে কি? এটার পোটেনশিয়ালটা জিরো, অবভিয়াসলি বি ইকুয়াল টু জিরো। আর এইখান থেকে এই যে এটা মানে এক্স ওয়াই এর উপরে আছে, এইটা থেকে ডি ডিস্টেন্স উপরে জেড এর দিকে এইখানে আমার কাছে একটা প্লাস কিউ চার্জ আছে, প্লাস কিউ চার্জ আছে। এবার তাহলে এইরকম একটা সিস্টেমে যদি এই যে আপার হাফটা আছে, এই আপার হাফের কোনো জায়গাতে যদি আমাকে পোটেনশিয়ালটা বের করতে হয়, তাহলে কি পোটেনশিয়ালটা সিম্পল, এই যে চার্জটা কিউ আছে v ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর হবে। আর যদি ডিসটেন্স হয় কিউ চার্জ থেকে, তাহলে এইটা কি হবে? এইটা কিন্তু হবে না, ঠিক আছে? কেন হবে না? কারণ এইখানে আমার একটা কন্ডাক্টিং প্লেট আমরা রেখেছি। তাহলে এই যে কিউ চার্জটা আছে, তাহলে কিছুটা চার্জ কিউ মানে কিউটা থেকে কিছুটা চার্জ এই যে কন্ডাক্টিং প্লেটটার ওপর বেসিক্যালি ইনডিউসড হবে। তাহলে ইনডিউসড হবে কিভাবে? ইনডিউসড হবে এবং মানে তার ডিস্ট্রিবিউশনটা কি হবে এটা তো আমরা কিছুই জানি না। তাহলে আমরা কি করে সলভ করব পোটেনশিয়ালটা? এইখানটা এটাকে সলভ করার জন্য আমরা একটা ট্রিক ইউজ করব। কিন্তু আমরা বেসিক্যালি ব্যাপারটা আমরা কি জানতে চাইছি? আমরা সলভ করতে চাইছি, আচ্ছা এই ছবিটা থাক, এটা থাক, আমরা সলভ করতে চাইছি পয়সনস ইকুয়েশনটা। পয়সনস ইকুয়েশন সলভ করব উইথ দ্য বাউন্ডারি কন্ডিশন কি? 1 v equal to 0 at d equal to 0 when z equal to 0। এটা কেন? কারণ আমার এই যে কন্ডাক্টিং প্লেটটা আছে সেটা কিন্তু গ্রাউন্ডেড, তাই না? তাহলে কন্ডাক্টিং প্লেটটা হচ্ছে আমার গ্রাউন্ডেড। সেকেন্ড আমার কি কন্ডিশন? যে v tends to 0 when in a large distance, basically in a large distance। তার মানে কি? তার মানে হচ্ছে যে যে আরটা আমরা নেব আর কি, সেই আরটাকে যদি আমরা বলি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, দিস ইজ মাচ মাচ গ্রেটার দেন d স্কয়ার, দিস ডিসটেন্স। এইটা যদি d ডিসটেন্স আমরা ভাবি আর কি। তো তাহলে এইটা হচ্ছে আমাদের মানে ব্যাপার, যে এইটা আমাকে সলভ করতে হবে। এখন আমরা এর আগে ইউনিকনেস থিওরেমটা পড়েছিলাম এবং তার একটা করোলারি ছিল বেসিক্যালি, যে মানে এইখানে আমি যে যেমন ভাবেই সলিউশনটাকে নিয়ে আসি, যদি মানে আমার মানে ফাংশনটা সেম হয়, তাহলে আমি কিভাবে সলিউশনটাতে পৌঁছাচ্ছি সেইটা ম্যাটার করছে না। এটা আমরা আগেরবারে পড়েছিলাম। তো এখন আমরা এই যে মানে করোলারিটা আছে ফার্স্ট ইউনিকনেস থিওরেমের, সেইটাকে এখানে আমরা কাজে লাগাবো। যে আমার কাছে সলিউশনটা জরুরি, কিভাবে আমি সেই সলিউশনটাতে পৌঁছাচ্ছি সেইটা জরুরি নয়। তাহলে আমার এই যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটাকে আমি বদলে ফেলবো। তাহলে বদলে ফেলবো কিভাবে? আমি ভাববো যে এই অ্যারেঞ্জমেন্টটা আমার এই রকম, যে আমার কাছে এই যে মাঝের যে কন্ডাক্টিং প্লেটটা আছে, সেই মাঝের কন্ডাক্টিং প্লেটটা আমার কাছে নেই। তার বদলে কি আছে? তার বদলে এইখানে ডি ডিসটেন্সে তো প্লাস কিউ যে চার্জটা, সেই চার্জটা তো আছে।
আমি তার বদলে ভাবছি যে নিচের দিকে মাইনাস ডি ডিস্টেন্স দূরে আর একটা মাইনাস কিউ চার্জ আছে, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো, এই যে এক্স ওয়াই প্লেনটাতে মাইনাস কিউ চার্জ যেহেতু আছে, তাহলে যে এক্স ওয়াই প্লেনটা যেটা, সেই এক্স ওয়াই প্লেনে কিন্তু তাহলে আমার জিনিসটা মানে সেই জিনিসটাই থাকলো আর কি, তাই তো? তাহলে এখন আমার কাছে সলিউশনটা হচ্ছে, আমার কাছে এখন আমাকে যেটা বের করতে হবে যে সেইটা হচ্ছে এইটা দিয়ে সলিউশনটা বের করতে হবে। তাহলে এইখানে আমার প্রবলেমটা কি হচ্ছিল যে আমি জানি না কিভাবে চার্জটা ইনডিউসড হবে বা সারফেস চার্জ কতটা থাকবে। এখন আমার কাছে দুটো পয়েন্ট চার্জ আছে, একটা ডি ডিস্টেন্স দূরে উপরের দিকে, একটা নিচের দিকে। তাহলে এখন আমি যদি পোটেনশিয়ালটা বার করি তাহলে পোটেনশিয়ালটা আমার হবে, আমার পোটেনশিয়ালটা হচ্ছে এইটা, পোটেনশিয়ালটা আমার হবে v ইকুয়াল v x y z যদি আমি ভাবি, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে 1/4πε0, ঠিক আছে? আর প্লাসটাকে সামনে লেখার জন্য প্রথমে কিউটাকে এটাকে লিখে দিচ্ছি, q ইকুয়াল টু √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z মাইনাস d এর হোল স্কয়ার মাইনাস q বাই √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z প্লাস d এর হোল স্কয়ার। এখন আমাদের কি হচ্ছে, আমরা কিভাবে বলছি যে এই জিনিসটা সেই জিনিসটা? তাহলে এখন যদি আমাদের এই দুটো বাউন্ডারি কন্ডিশন আমরা দেখি, এই দুটো বাউন্ডারি কন্ডিশন কিন্তু এইটা মানে ইয়ে করবে, স্যাটিসফাই করবে। যদি আমরা z ইকুয়াল টু 0 বসিয়ে দেখি, মানে z ইকুয়াল টু 0 পজিশনে আছে, তার মানে আমরা কি করব, z ইকুয়াল টু 0 বসিয়ে যদি দেখি তাহলে এখানে এটা আমার 0 হয়ে যাবে। আবার যদি আমরা লার্জ ডিসটেন্সের কথা ভাবি, সেই ক্ষেত্রে আমার v টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে আমি এইভাবে সলিউশনটাতে পৌঁছালাম, কিন্তু তাহলে আমার ওইটা দরকার হলো না যে কতটা কোথায় ইনডিউস চার্জ আছে কি আছে। কিন্তু ইন্টারেস্টিংলি এই যে ইমেজ প্রবলেম, সেইখান থেকে এইবারে কিন্তু আমি বের করতে পারবো যে ইনডিউস চার্জটা কত হবে এবং সারফেস চার্জটা মানে যদি আমরা সারফেস চার্জের কথাও ভাবি, তাহলে সারফেস চার্জ মানে আমরা যেটা পড়ে এসেছি যে সিগমা ইকুয়াল টু মাইনাস এপসাইলন নট ডেল ভি ডেল এন। এই ক্ষেত্রে আমাদের সারফেস চার্জ হবে সিগমা ইকুয়াল টু মাইনাস এপসাইলন ডেল ভি ডেল জেড এট অবভিয়াসলি মানে জেড ইকুয়াল টু 0। এইটা যদি আমরা বের করি তাহলে আমরা পেয়ে যাব যে ওই যে সারফেসটা, কন্ডাক্টিং সারফেসটার কথা আমরা বলছি সেইটা। তাহলে এইটাকে আমার করতে হবে, এইটাকে আমরা ডেল ভি ডেল টি করলেই আমরা পেয়ে যাব সেই কন্ডাক্টিং সারফেসটাতে আমার কতটা চার্জ আছে। আবার যদি আমরা টোটাল চার্জটা চাই, টোটাল চার্জ কিউ ইকুয়াল টু যদি আমরা এই যে সারফেস চার্জ সিগমা ইনটু ডি এ করি, তাহলে সেটাও আমরা পেয়ে যাব। কিন্তু এটাকে যদি আমরা সলভ করি আমরা দেখব যে এটা মাইনাস কিউ আসছে, ঠিক আছে? এটা হয়ে গেল। এইবারে যদি আমরা এটার ফোর্স বের করার চেষ্টা করি, ঠিক আছে? ফোর্স আমরা এটা ভাবছি যে এটা আমরা ফোর্স বের করব যে কত ফোর্স ইয়ে করবে, সেই ক্ষেত্রে আমাদের ফোর্সটা কি হবে, যে ফোর্স আমাদের হবে মাইনাস 1/4πε0, 1/4πε0, এটা অবভিয়াসলি q স্কয়ার 2d হোল স্কয়ার, কারণ এটা 2d ডিসটেন্স আছে তাই তো, ইনটু z, ঠিক আছে? কিন্তু আমরা যদি এটার ক্ষেত্রে এটার মানে এটা বের করার চেষ্টা করি, মানে এনার্জি বের করার চেষ্টা করি, সেই এনার্জিটা কি, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এইটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা যদি আমরা এনার্জি বের করার চেষ্টা করি তাহলে আমাদের এনার্জিটা প্রথম ইয়েতে মনে হতে পারে যে ঠিক আছে যে 1/4πε0, তাহলে এনার্জিটা আমার কি হবে, কিউ স্কয়ার বাই 2d, দিস উইল বি দ্য এনার্জি। কিন্তু এইটা কিন্তু এনার্জি হবে না, এইটা এনার্জি হবে না, বরং এনার্জি যেটা হবে সেই এনার্জিটা হবে এইটার অর্ধেক, মাইনাস 1/4πε0 কিউ স্কয়ার বাই 4d। এইটা হবে না, এইটা হবে। কেন এটা হবে? কারণ যতক্ষণ আমরা ফোর্স টোর্স এইসবের কথা বলছিলাম ততক্ষণ তো আমার ক্যালকুলেশনটা ঠিক ছিল, কিন্তু যখনই আমি এনার্জির ক্যালকুলেশনটার কথা বলছি তখন কি হচ্ছে যে আমার কাছে একটা এরকম সিট আছে, ওপরে একটা মানে কন্ডাক্টিং সিট আছে, ওপরে একটা এরকম চার্জ আছে,
তাহলে এই কন্ডাক্টিং সিটটা চার্জের ফলে যে এনার্জিটা তৈরি হবে আর দুটো আলাদা ইন্ডিভিজুয়াল চার্জ আছে তার ফলে যে এনার্জিটা তৈরি হবে দুটো কিন্তু সেম না। কেন সেম না? আমার কাছে একটা কন্ডাক্টিং সিট আছে, আমি ইনফিনিটি থেকে একটা চার্জকে একটা পজিশনে নিয়ে আসছি, তাহলে আমাকে যে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে সেইটি অ্যাজ এ এনার্জি স্টোরড থাকবে সেইখানে সেই চার্জটাতে, তাই তো? এবার ব্যাপারটা কি হচ্ছে যে যখনই আমি একটা কন্ডাক্টিং সিট যেটা গ্রাউন্ডেড, এটা ভালো করে মাথায় রাখতে, যেটা গ্রাউন্ডেড, তাহলে আমি যখনই সেটাকে ইনফিনিটি থেকে নিয়ে আসছি এটাকে যদি কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু শুধুমাত্র সেই চার্জটার উপরই আমাকে কাজ করতে হবে, কারণ আমার কন্ডাক্টিং সিটটা গ্রাউন্ডেড, সেইখানে থেকে কোনো এনার্জি আমার লাগবে না। অবভিয়াসলি সেখানে একটা ইনডিউস চার্জ আছে, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু যেহেতু সেটা গ্রাউন্ডেড সেহেতু সেইটা কোনো ওয়ার্ক ডান করবেই না ওটার উপরে, তাহলে শুধু একটা চার্জের উপরেই আমার ওয়ার্কটা না। রাদার যখন আমার এইরকম একটা কন্ডিশন যে কি প্লাস কিউ মাইনাস কিউ এইরকম একটা সিচুয়েশন, তখন কিন্তু আমি যখন নিয়ে আসবো তখন আমাকে দুটো চার্জের উপরেই কাজ করতে হবে। তাহলে যেহেতু দুটো চার্জের উপরেই কাজ করতে হবে সেই জন্য আমরা এই প্রসেসে যদি ওয়ার্ক ডানটা বা এনার্জিটা বের করি তাহলে এনার্জিটা আমার টুয়াইস হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু সঠিক এনার্জি নয়, কারণ আমাদের এইটা কিন্তু সিস্টেম নয়, এটা মনে রাখতে হবে। সিস্টেমটা আমাদের প্রথমে যেটা আমরা বলেছিলাম যে একটা কন্ডাক্টিং প্লেট আছে যেটা গ্রাউন্ডেড, তার উপরে একটা কিউ চার্জ আছে, তার অ্যাবাভ পোর্শনে আমি কি বের করবো। আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা যে পোটেনশিয়ালটা বের করলাম সেইটা কিন্তু অ্যাবাভ পোর্শনের জন্যই ঠিক, এটা যদি নিচের দিকে যায় তাহলে কিন্তু ঠিক নয়। কিন্তু আমরা এটার উপর বদার নই, কারণ আমাদের প্রবলেমটাই ছিল যে কন্ডাক্টিং শিটের ওপরে কি হবে পোটেনশিয়াল, তাহলে এই প্রসেসটা কিন্তু ওপরে আমি বের করে ফেললাম। তাহলে এইটাই হচ্ছে, এটা একটা ট্রিক আর কিছুই না। তো এইটা হচ্ছে ইমেজের প্রথম প্রবলেম। ঠিক আছে, আজ এই পর্যন্তই। হ্যাঁ।